গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে বহরমপুর নিবাসী পরিবারের স্বাগত। বড়োদেরকে প্রণাম এবং ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের নতুন ব্লগটা আমি শুরু করছি। আজকে দেখো আকাশ কি সুন্দর পরিষ্কার, কি সুন্দর লাগছে, পুরো নীল আকাশ। পুরো আজকে আকাশটা দেখেই মনে হচ্ছে সামনে পুজো এসে গেছে। আর আমি সকালবেলায় চলে এসেছি ছাদে ফুল তুলতে। এখন মোটামুটি বাজে সকাল 6:30। ফুল টুল তুলে তারপর আমি নিচে নেমে যাব। আজকে জবা ফুলগুলো খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। কয়েকটা জবা ফুল ফুটেছে, মোটামুটি 3-4টে জবা ফুল ফুটেছে, কয়েকটা সাদা ফুল ফুটেছে। সেগুলোকে সব আমি পুজোর জন্য নিয়ে নেব। নিয়ে তারপরে আমি নিচে চলে যাব। নিচে গিয়েও আজকে প্রচুর কাজ আছে। আর আজকে এমনিতেই একটু বেশি তাড়া আছে, কারণ আজকে তোরসাদের স্কুলে আছে অ্যানুয়াল ফাংশান। তো ফাংশানটা স্কুলে হবে না, হবে রবীন্দ্র সদনে। তো আমি তো রবীন্দ্র সদনে যাবই, এবং বহরমপুরের রবীন্দ্র সদনটা কেমন সেটাও আমি তোমাদের একটু ঘুরে ঘুরে দেখিয়ে দেবো। কারণ সবটা সম্ভব না হলেও যতটুকু পারবো আমি ততটুকু তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এই সকালবেলায় না ছাদে প্রচুর পায়রা আসে। কেন বলো তো? এই ফ্ল্যাটের অনেক লোকজনই সকালবেলায় ছাদে পায়রাকে খেতে দেয়। তাই লোকজন দেখলেই পায়রাটা এমনিই চলে আসে। পায়রাটা বলা ভুল, অনেক কটা পায়রাই একসাথে চলে আসে। তো দেখো পায়রাগুলো বসে আছে, ওয়েট করছে, মানে যারা খেতে দেবে তাদের জন্য ওয়েট করছে। আর মাঝখানে বেশ কিছুদিন মুষলধারে বৃষ্টি হয়ে গেছে, তারপরেই আকাশ দেখতে এত সুন্দর লাগছে। আর এইটা হচ্ছে আমাদের ফ্ল্যাট থেকে নিচটা, মানে ফ্ল্যাট থেকে নিচটা ঠিক যেমন লাগে সেটাই। এই দেখো এটা হচ্ছে আমাদের কারি পাতা গাছ, এটা বারান্দাতে আছে। তো এই কারি পাতা গাছটা এমনি লাগানো হয়েছে, মানে আমার কারি পাতা খেতে খুব ভালো লাগে, ওই জন্য কারি পাতা গাছ লাগানো হয়েছে। আর এটা কি গাছ বলো তো? এটা হচ্ছে ব্রাহ্মী পাতার গাছ। আরও বেশ কয়েকটা গাছ আছে, তোমাদের পরে অন্য একদিন আমি তোমাদের গাছগুলোকে সব দেখিয়ে দেবো। আর আজকে ভিডিওতে আর এর থেকে বেশি গাছ দেখাতে পারছি না, তবে আমাদের অনেক কটা গাছই আছে, ফুলের গাছ এমনি গাছও আছে। তো আমি এখন আটাটা মেখে নিচ্ছি। এক হাতে মোবাইলটা ধরে থাকি, তো আর এক হাতে কাজটা করতে একটু অসুবিধাই হচ্ছে। তো আমি আটাটা মেখে নিই, কারণ আজকে করবো একটু পরোটা। অনেক দিন ধরে পরোটা করবো ভাবছি, কিন্তু করা আর হচ্ছে না। তো আজকে একটু পরোটা করে নেবো। আর এইদিকে দেখো পরোটাটা ভাজা শুরু হয়ে গেছে। পরোটার মধ্যে দেখো তোমরা সবুজ সবুজ দেখতে পাচ্ছ, এগুলো কী বলো তো? এগুলো হচ্ছে ওই কারি পাতা। কারি পাতা পরোটাতে দিয়ে খেতে, মানে আটার মধ্যে মেখে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এমনি রান্নাবান্নাতেও ভালো লাগে, কিন্তু পরোটা তে খেতে আমার একটু বেশিই ভালো লাগে। মোটামুটি ধরো ওই 10টা মতো পরোটা করব, মানে সবার জলখাবার। তোরসার বাবা স্কুলে টিফিন নিয়ে যাবে, আর বাড়িতে আমরা আছি, আমরাও জলখাবারটা খেয়ে নেব। তো ওই জন্য 10টা মতো পরোটা করবো। আর এমনিতে সকালে ভাত করে নিয়েছি, ওর বাবা যেহেতু বেরোবে, সকালে ভাত আর কালকের কিছু তরকারি আছে, আর আজকে একটু রান্নাবান্না করে নিয়েছি। এই দেখো আমি টিফিনটা গুছিয়ে দিচ্ছি, এটা তোরসার বাবাকে দিয়ে দেবো, আর বাকিগুলো আমরা ভাগ করে খেয়ে নেবো। আমরা মোটামুটি সবাই 2টো করে খেয়ে নেবো, আর ওর বাবাকে 4টে দিয়ে দেবো। অনেকক্ষণ থাকে তো স্কুলে, খিদে পেয়ে যায়, সেই জন্য এমনিতে 3টে খায়, কিন্তু স্কুলে থাকলে আমি মাঝে মাঝে বলি 4টে করে নিয়ে যাও। তো এবার রেডি হওয়ার পালা। তো আমি শাড়ি বের করে নিলাম, তোরসার জামাটাও বের করে নিলাম। এবার আমরা রেডি হয়ে নেব। মোটামুটি 9:30 বেজে গেছে। 10টা থেকে প্রোগ্রাম, 9টার দিকে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আর সম্ভব হলো না, ওর বাবা বেরোতে বেরোতেই 9টা হয়ে যায়। তো এই দেখো নিচে নেমে দেখছি পুজোর প্যান্ডেলের বাঁশ পড়ে গেছে, মানে বাঁশ টান, মানে কিছুটা বাঁশ তো প্যান্ডেল তৈরি করাও হয়ে গেছে বাঁশ দিয়ে। আর এই সাইডে কয়েকটা গাড়ি দাঁড়িয়ে আছে। তো এই যে আমরা এসে গেছি রবীন্দ্র সদনে। এটা রবীন্দ্র সদনের বাইরেটা। আর রবীন্দ্র সদনটা এখন খুব সুন্দর, এখন বলে না, মোটামুটি এই 10-11 বছর কি তার থেকেও বেশি হবে আরও এরকম করেছে। আগে একটু অন্যরকম ছিল, তো তারপরে নতুন করে আরও সুন্দর করেছে। আর এখানে অনেক পুরনো পুরনো গাছ আছে, জানো তো, মানে অনেক দিন আগেকার গাছ। গাছগুলো দেখতেও খুব সুন্দর লাগে। আর এমনিতেই এই জায়গাটা সবসময়তেই পরিষ্কার পরিচ্ছন্নই রাখা হয়। সারা বছর এখানে প্রচুর অনুষ্ঠান হয়। মোটামুটি এই ধরো সিজনে, যেমন এই পুজোর সময়, তারপরে দোলের সময়, নববর্ষে বৈশাখ মাসে, মানে সকাল তোমার রাত্রি 2টো বেলাতে 2টো শিফটেই তোমার অনুষ্ঠান থাকে। আর অন্যান্য সময়তে হয়তো একটা করে থাকে। মানে এখানে তোমার দিন পাওয়াই খুব মুশকিল হয়, মানে এত বুকিং করাটাই খুব মুশকিল হয়ে যায়, জানো তো। আমাদের স্কুলের প্রোগ্রামটা, মানে তোর সাথে স্কুলের প্রোগ্রামটা অন্যবার রাত্রিবেলা হয়, কিন্তু এবার রাত্রিবেলাতে মানে দাদাভাইরা পাইনি,
তোমার দিনের বেলাতে ওই জন্য করতে হচ্ছে। তো কি করা যাবে, দিনের বেলাতে এমনিতে দিনের বেলাতে করলে বাড়ির যারা ছেলেরা থাকে তারা যেতে পারে না, তাদের একটু খারাপই লাগে। কিন্তু এবার আর কিছু করার নেই, কারণ রাত্রেবেলাতে মানে প্রত্যেকটা দিনই বুকিং আছে, রাত্রেবেলাতে পাইনি দাদাভাইরা। আর এই যে দেখছো এখানে প্যান্ডেল, এই প্যান্ডেলটাও কিন্তু ওই দুর্গা ঠাকুরের যখন পুজো হবে ওই সময় প্রোগ্রামের জন্যই করা হচ্ছে। ওই দেখো তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ যে বেল পড়ে গেছে। তো এবার ভেতরে যেতে হবে, আর বাইরেটা আর তোমাদের দেখাতে পারলাম না, মানে আরেকটু আগে আসার ইচ্ছে ছিল, জানো তো, আরেকটু যদি আগে আসতে পারতাম তাহলে তোমাদের পুরোটাই দেখাতে পারতাম, কিন্তু আর দেখাতে পারলাম না। তো এবার আমাকে ভেতরে ঢুকে যেতে হবে, নাহলে ভেতরটা পুরো অন্ধকার হয়ে যায়, আমি আর দেখতে পাবো না। এই দেখো ফাংশান চালু হয়ে গেছে। সমস্ত ফাংশানগুলো মানে সবগুলো প্রোগ্রামগুলো আমি ভিডিও করতে পারিনি, কারণ আসতে দেরি হয়ে গেছিলো, তো অনেকটা পেছনে বসেছিলাম, তো পেছন থেকে খুব একটা ভালো ছবি আসছিল না ভিডিওতে। তো ভিডিও করা যাচ্ছিলো না খুব একটা ভালো করে, তো ওই জন্য আমি সব প্রোগ্রামগুলো ভিডিও করিনি। তো কয়েকটা করেছি, ওটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এই মুহূর্তে এখন পুরস্কার বিতরণী উৎসব হচ্ছে। তো পুরস্কার বিতরণী উৎসবটা ঠিক মাঝামাঝি হয়, তার আগে এবং পরে দুটো সময়তেই প্রোগ্রাম থাকে। তো এই প্রোগ্রাম মোটামুটি এখন শেষ হতে চলেছে, ওই 2.5 ঘন্টার মতো প্রোগ্রাম ছিল, 10টা থেকে 12:30 পর্যন্ত। তো এবার বাড়ি ফিরে যাব। দেখো বাড়ি এসে আজকে আবার রান্না করতে হচ্ছে, কারণ সকালবেলাতে শুধু করেছিলাম ডাল আর ভাজা করেছিলাম, আর কালকে একটু তরকারি ছিল, তো একটু চিকেন রাখা ছিল, চিকেনের যে ব্রেস্ট পিসটা ওটা রাখা ছিল, তো ওইটা দিয়ে আজকে তোরসার জন্য করে দেবো চিকেন বড়া, মানে ও এটাকে চিকেন বড়া বলে। এটা অ্যাকচুয়ালি কিছুটা চিলি চিকেনের মতোই, কিন্তু সস দিই আমি, ও সস অতটা পছন্দ করে না, মানে সসে যেহেতু টক হয়ে যায় ও অতটা ভালোবাসে না। এমনি মাংস যেমন আমরা মাংস চিকেন কারি করি ওইভাবেই করি, কিন্তু ভাজাটা হয় চিলি চিকেনের মতো। তো এটাই তফাৎ, এটাকে ও বলবে চিকেন বড়া ঝোল খাবো, এটা তোরসার নিজস্ব রান্নার নাম দিয়েছে চিকেন বড়া ঝোল। তো রান্নাটা মোটামুটি আমি সেরে নিলাম, আপাতত ভেজে রাখা হয়েছে, এরপরে মশলাগুলো কষিয়ে নিয়ে তারপরে রান্নাটা করে নেব। আর এদিকে ভাতটা তো আগেই হয়ে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি খুব একটা বেশি বাড়াচ্ছি না, কারণ আজকে এমনিতেই ক্লান্ত আছি। তো এই রান্নাটা করে তারপরে আমরা খেতে বসে পড়ব। পরের দিন আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য আসি, টাটা।